আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর চাঁপাইনবাবগঞ্জে আসলে আপনাদের এই স্পৃহা দেখে, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা এবং এই রাতের অর্ধরাত্র প্রায় হয়ে গেল, এখনো বসে আছেন চাতক পাখির মতো। আসলে কবিরের জন্য বসে নেই, আপনারা বসে আছেন কোরআন শোনার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার মধ্যে তো এত কোরআন নাই। আমি আসলে কোরআনের ছাত্র বলাটাও বেয়াদবি হয়ে যায়, কোরআনের ছাত্রের ছাত্র। তো তারপরেও আপনারা যেহেতু নিয়ে এসেছেন, যতটুকু পারি বলার চেষ্টা করবো। থাকবেন ইনশাআল্লাহ? আজকের এই পরিবেশটা সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজ কয়দিন ধরে বৃষ্টি দিচ্ছেন, প্রোগ্রাম হয় কি হয় না, মাহফিল হবে কি হবে না, তার মধ্য দিয়েও যে আজকের পরিবেশটা এত ভালো, এর জন্য আমরা অন্তত আজকে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এখানে বসে থাকা যায় না? যাবে একটা ঘন্টা ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ীদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল, আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন
নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আর একটু জোরে। কথা যেগুলো বলেছি, কথা যেগুলো বলেছি একটাও কি ভুল আছে? সময় আমাদের শিখিয়ে দেয়। যারা বলেছিল 41 সালের আগে আমরা সময় পাবো না, তাদের সময় শেষ হয়েছে না হয় নাই? 41 সাল ঘুরে আসে নাই, ঠিক না? ঘুরে এসেছে। সময় সবকিছু শিখিয়ে দেয়। বলেছিল যে ভারতকে যা দিয়েছি তারা মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না, তারাও ভুলে গেছে, দুবাই পাঠিয়ে দিয়েছে, ঠিক না বেঠে? সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যারা একদিন আগেও জানতো না এই অধ্যত্ত পূর্ণ কথাবার্তা বলছি, পরের দিন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন হাতে নাতে দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীর ক্ষমতা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, ঠিক না বেঠে? সুতরাং যারা জেলে ভরেছো, জুলুম করেছো, অন্যায় অবিচার করেছো, এই বাংলাদেশে ছাত্রদের বুকে গুলি চালিয়েছো, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছো, যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আল্লাহর কসম তোমাদের এরপরে যদি হেদায়েত না হয়, তোমাদের নসিবে ফেরাউনের মতো আর হেদায়েত নাই। এই বাংলাদেশটা একটা আতঙ্কের নাম বানিয়ে ফেলেছিল। কথা বলতে গেলে ডানে বামে তাকানো লাগতো, কে আছে? মসজিদে বসে আলোচনা করতে গেলে ডানে বামে তাকানো লাগতো, কে আছে? রাজপথে মিছিল মিটিং করার কোনো অধিকার ছিল না, আল্লাহর কোরআনের কথা বলার মতো অধিকার ছিল না। সেই অধিকার আবার প্রতিষ্ঠিত হয়েছে নাকি হয় নাই? যারা জুলুম করেছে তাদের পতন বাংলাদেশবাসী দেখেছে। আমি বলেছি ফেরাউনের ইতিহাস জানার দরকার নাই, নমরুদের ঘটনা পড়ার দরকার নাই, আব্রাহার সেই হস্তি বাহিনীর ঘটনা পড়া লাগবে না। বাংলাদেশের নরপিশাচ স্বৈরাচার এই ক্ষমতাধারী শেখ হাসিনার ইতিহাস পড়লেই বোঝা যায় আল্লাহর ক্ষমতা কতটুকু। ইতিহাস কি অন্য পড়া লাগে? আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য এসেছিল, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বলল, ওগো আব্রাহা, তোমার সৈন্যরা আমার উট ধরে নিয়ে এসেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বলল, অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, শুনেছি তুমি কাবা নাকি রক্ষণাবেক্ষণ করো, কাবা দেখাশোনা করো, কাবা ঝাড়ু দাও, কাবা পরিষ্কার রাখো, সেই তুমি এসেছো, আমি এসেছি কাবা
ঠিক না? কাবার মালিক কে? আমি যেমন উট নিতে এসেছি, আমার উট আমি যেভাবে তোমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি, আল্লাহর কাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাইলে আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। করেছে না করে নাই? আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করলেন। ঘটনাটা জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সূরা দিয়ে? সূরা ফিল দিয়ে। কোন সূরা? আমরা পারি না সবাই পারে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুম। রাসূলকে স্মরণ করিয়ে দিলেন, অথচ রাসূল সেই সময় ভূমিষ্ঠ কি হয়েছিল তার কতদিন পরে কেউ কি বলতে পারবেন? কদিন? 50 বা 40, একটু মতদ্বন্দ্ব আছে। 40 বা 50 দিন পরে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ বললেন, হে নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই নাই? আমি তাদের উপর প্রেরণ করেছিলাম পাখি এবং তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম আর তারা নিক্ষেপ করলো ছোট ছোট কঙ্কর, আর সেই কঙ্করে হস্তি বাহিনী তাদের হস্তি সহ পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। আল্লাহ করতে পারে না? দেখেন যে স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকবে, হায়াত থাক আর না থাক, চেয়ারটা পাকাপোক্ত করে নিয়ে বসেছিল। ডানে কে বামে কে সব তাদের লোক, সামনে পিছনে তাদের লোক, এত লোক তাদের থাকার পরেও একটা দিন আগেও জানে না আজকে চলে যেতে হবে। তাই না শুধু যাওয়াই ক্ষমতা ছেড়েই যাওয়া লাগবে না, বরং বাংলাদেশের জমিনেও জায়গা হবে না। এই ফয়সালা ছিল কার? দেখেন বিএনপির কত নেতা আন্দোলন করলো, জামাতের কত নেতা আন্দোলন করলো, জাসদ বাসদ কত নেতা আন্দোলন করলো, কোনো কাজ হলো না। বরং আন্দোলন যারা করেছে একে একে জেলে গেছে, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে, কেউ রাস খেয়েছে, কেউ বা কারাবরণ করেছে। কিন্তু ছোট ছোট বাচ্চা শিশুরা এরাই যেন আওয়ামী লীগ। আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো রাজপথে নেমে বলল আমি আবু সাঈদ হতে চাই। আল্লাহু আকবার। আমি আবু সাঈদ হতে চাই। ছোট বাচ্চা শিশু বোঝে না কিছু, কয় আবু সাঈদের হত্যার জন্য এসেছি, আবু সাঈদের শহীদের বিচার চাইতে এসেছি। অথচ এই দেশে এখন পর্যন্ত আবু সাঈদকে সন্ত্রাসী বলার দুঃসাহস করে। এরা কাদের লাসপেন্সার চিনে রাখা দরকার। বহিষ্কার করা হয়েছে না লালমনিরহাটে ব্যারিস্টার কি যেন উর্মি ম্যাজিস্ট্রেট নির্বাহী, হ্যাঁ তাবাসসুম উর্মি, যাই হোক মাঝখানে একটা আছে উর্মি শর্ট নাম। এই শর্ট নাম উর্মি সে আবু সাঈদকে সন্ত্রাসী বলেছে। অথচ আবু সাঈদ এমন একটি ইসলামী আন্দোলনের কর্মী ছিল যে ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাসী কি জিনিস এই শব্দের সাথে পরিচিত নয়। ইসলামী আন্দোলনের গায়ে কলঙ্কের কালিমা লেপন করা হয়েছে। 1971-এ রাজাকার যারা ছিল তাদের গায়ে পাঞ্জাবি ছিল না, তাদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, কিন্তু মিডিয়া দিয়ে বাংলাদেশ আলেমদেরকে এমন ভাবে বাংলার মানুষের কাছে উপস্থাপন করেছে যে যেন দাড়ি টুপি আলারাই রাজাকার। একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে গিয়ে বসেন, একটু জিকির করেন আর একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সভাপতি, যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আমার আগে আলোচনা করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের অঞ্চলের খ্যাতি সম্পন্ন বক্তা, আলেমে দ্বীন, আমরা আমাদের রাহবার মনে করে নিতে পারি হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ বালিয়াডাঙ্গা সাহেব। এছাড়া আরো অনেকেই আলোচনা করেছেন। আজকের এই মাহফিল পরিচালনায় রয়েছেন আরিফ ভাই সহ স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করি নাই। আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলতে হবে এই জন্যে যে আজ থেকে 1 বছর আগেও আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের চলার স্বাধীনতা ছিল না, আমাদের জুব্বা পরার, টুপি পরার, দাড়ি রাখার স্বাধীনতা ছিল না। এইগুলোর অপরাধে না জানি কখন কোন মামলা, কোন হামলা হয়ে বসে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এখন কথা বলার জন্য ডানে বামে আর তাকানো লাগে না। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কোনো ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার যদি সুবহানাল্লাহ পড়েন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। এত আস্তে, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে শিখি না। আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেয় না, দেয় না? যেটা বলছিলাম, দেখেন কত আন্দোলন গেল, কত লড়াই, কত সংগ্রাম। শাপলা চত্বরে মরলো, 28 অক্টোবরে মরলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদের ফাঁসির রায় যেদিন দিয়েছিল সেই দিন আমার বাংলাদেশের আপামর জনসাধারণ রক্ত দিল, কিন্তু স্বৈরাচারের পতন ঘটে নাই। অথচ পতন ঘটিয়েছে তারা যারা এই স্বৈরাচার ক্ষমতায় আসার সময় অনেকেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল না। ঠিক না ঠিক? 15 বছর ধরে ক্ষমতায়, ছাত্র আন্দোলনে 12 বছর 13 বছরের বাচ্চারাও গেছে, 7 বছর 8 বছরের বাচ্চারাও গেছে না, জানি না গেছে। এই ছোট ছোট মানুষগুলো যারা শহীদ হয়েছে, দেখেন সব 20 বছর 22 বছর 18 বছর 25 বছর যখন ক্ষমতায় গিয়েছিল, তারা ক্ষমতা কি জিনিস এই ছাত্ররা জানতো না। ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে আমরা রক্ত দিলে এই দেশে স্বৈরাচার পতন শুধু নয়, ছাত্ররা যদি রক্ত দেয় এই দেশে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কোরআন কায়েম হবে এবং বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। যারা 1 তারিখে জামাত ইসলামিক নামক ইসলামী দলটাকে নিষিদ্ধ করলো, তারা 5 তারিখে নিষিদ্ধ হয়ে গেল। ঠিক না ঠিক? খেলা হলো। চলবে? বলবো কথা?
তোমরা আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে রেখেছো, যেই মানুষটাকে জামাত বিএনপি শুধু নয় আওয়ামী লীগের লোকেরাও ভালোবাসে। ঠিক না বেঠে? শুধু আওয়ামী লীগ নয়, যেই আলেমটাকে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ভালোবাসে, যারা ইসলাম কবুল না করলেও আল্লামা সাঈদীর ওয়াজ শুনে চোখের অশ্রু ফেলে, এমন অনেক হিন্দু আছে। আমার একজন হিন্দু ভক্ত আছে, বাংলাদেশ পুলিশে চাকরি করে। তৎকালীন সময়েও বারবার বলতো যে আপনার ওয়াজ শুনি আর কান্না করি, আর আল্লামা সাঈদীর ওয়াজ শুনলে তো থাকতে পারি না। আজকেও সেই হিন্দু পুলিশটা, আমি তার নাম বলবো না, সে আমাকে লিখেছে আপনার জিগরগাছায় বার যদি যায়, জিগরগাছায় পোস্টিং ছিল, এখন এইদিকে কোথায় যেন কুষ্টিয়া না এই অঞ্চলে কোথায় হয়েছে পোস্টিং, জিগরগাছায় যদি আসে তাহলে আমার মাদ্রাসা দেখতে আসবে, হিন্দু মাদ্রাসা দেখতে আসবে। অনেক হিন্দু আছে যারা ওয়াজ শোনে, জানেন কি না আপনারা? আল্লামা সাঈদী অনেক, এর প্রমাণ কি? শুক্রঞ্জন বালি, আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? যারে রাষ্ট্র সাক্ষী বানাইলো, সে নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে সে বললো আমি আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেব। বিপক্ষে দিতে চাই নাই বলে তাকেও গ্রেফতার করে দাদার দেশে নিয়ে যাওয়া হয়েছিল। দাদার দেশটা যেন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। এই দেশে যারা দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, এই দেশে যারা সন্ত্রাসী করে, এই দেশে যারা লুটতরাজ করে, তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাদার দেশটা। সেই কয়লা এই দেশে অন্যায় করেছে আর গ্রেফতার হয়েছে, সব ভারত দিয়ে পালাতেছে। ভারতের বর্ডারে যে গ্রেফতার হয়েছে না, মানিক হয়েছে না, হয় না? হয়েছে না, হয় না? সম্মানিত ভাইরা আমার, আজকে সেই উর্মি, সে সন্ত্রাসী বলেছে আমার আবু সাঈদকে, যে আবু সাঈদ 5 ওয়াক্ত নামাজি ছিল, ইসলামী আন্দোলনের কর্মী ছিল, রক্ত দিয়ে প্রমাণ করেছে শহীদ হতে জানি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানি না। দুটি হাত উজাড় করে দিয়ে, বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুটি হাত মিলিয়ে যে আমাদের এই বুকটা তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছে। ঠিক না বেটি? ইতিহাস হয়ে থাকবে কার সাথে বেয়াদবি করেছো, যার রক্তের কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। ঠিক না বেটি? আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, বলেন আমিন। আমি তাদেরকে বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর
দেখেন আল্লাহ দাড়ি বড় করার তৌফিক দিন, বলেন আমি। নামাজ পড়েন ভাইজান 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে উপরে চিরস্থায়ী চেয়ার কোথায়? সেটা জাহান্নামের হোক আর জান্নাতের হোক, ঠিক না? সেই উপরের চেয়ারের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? আমাদের অভিভাবককে আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় তাদের দুশ্চিন্তা থাকে না, তাদের কষ্ট থাকে না, ভয় থাকে না। 15টা বছর যে চেয়ার ধরে রাখলো সে আবার এই বাংলাদেশে 15টা দিনও থাকার সাহস করে? চেয়ার ছেড়ে 15টা দিন থাকার সাহস করে নাই। কারণটা কি? কারণ তাদের অভিভাবক আল্লাহ ছিল না, তাদের অভিভাবক ছিল দাদা। কথা কয় না? অভিভাবক ছিল কে? তাদের অভিভাবক দাদা। এই জন্য দাদা নিয়ে গেছে না যায় নাই? দাদা নিয়ে গেছে। আর আমরা যারা আল্লাহর পথে চলি আমাদের অভিভাবক কে? আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা কখনো কষ্টে নিপতিত হবে না। তারা বিপদে পড়লেও হাসবে, সুখে থাকলেও হাসবে। সুবহানাল্লাহ। বিপদে পড়লেও হাসে না, হাসে না। আল্লামা সাঈদীকে যেদিন জেলখানা থেকে হাসপাতালে নেওয়া হলো, পরের দিন তিনি শহীদ হয়ে যাবেন। এর আগের দিন যাওয়ার সময় মুখটা খুব মলিন ছিল, বেজার ছিল, কষ্টে ছিল না, বরং হাসি দিয়েছে না দেয় নাই? এমন একটা হাসি দিয়েছে যে হাসি বাংলাদেশে মানুষের কলিজার মধ্যে এখন পর্যন্ত সেভ হয়ে আছে না নাই? এটা সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত, যতদিন বাংলাদেশের মুমিনেরা বেঁচে থাকবে ততদিন বুকের মধ্যে থাকবে। তবু আমার ভাইয়েরা উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, আমার সভাপতি সাহেব গরু পালন করে। কি পালন করে? গরু। এই গরু যখন মাঠে ক্ষেত খামার ধান ফসল থাকে না তখন মাঠের মধ্যে গরু এড়া ছেড়ে দেয়, মানে খুলে দেয়, এড়া ছেড়ে দেয়। আপনারা কি বলেন? হ্যাঁ, ছেড়ে দেন। এই যে গরু ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে গরু খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল জঙ্গল, জঙ্গল থেকে এসে একটা বাঘ গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য। অনেক দিন ধরে ক্ষুধার্ত বাঘটা দৌড়ায় গরুরে ধরার জন্য। যখন দৌড়াই দিয়েছে, গরু দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ চিন্তা হলো যে আমি তো দৌড়াই বাঘের সাথে পারবো না, সুতরাং কি করা যায়? তাড়াতাড়ি করে পাশে ছিল একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, কাদার মধ্যে 4 হাত ডেবে গেছে। গরু যখন ক্ষেতের মধ্যে লাফ দিয়েছে, বাঘ চিন্তা করছে আমিও গরুরে ধরবো। ও গরু ধরার জন্য লাফ দিয়েছে, কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি, এত বেশি যে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। মানে একটু গতি বেশি হলে কি একটু সামনে, 3 হাত সামনে যে কাদার মধ্যে ডেবে গেছে। কিছু কাদা আছে যা থেকে উঠতে গেলে খালি টেনে ধরে, এরকম আছে না নাই? চোরাবালি নাম শুনেছেন না শোনেন নাই? চোরাবালিতে যদি আপনি আটকে যান, যত উঠতে চাইবেন তত ডেবে যাবেন। এর নাম কি? চোরাবালি। এরকম কাদা, সেই কাদায় গরু তো টেনশন করে না, কিন্তু বাঘ ওঠার জন্য খালি হাত পা নাড়াই। কি করে উঠবো, কি করে বের হবো? গরু টেনশন ছাড়াই ওই কাদার মধ্যে ওইভাবে আটকা পড়ে খালি জাবর কাটাচ্ছে, গরু জাবর কাটাচ্ছে। বাঘ কয় এই গরু তুই তো আসলেই গরু। কয় কেন, কি হয়েছে? কয় কি হয় না এটা কও, কয় কি হয়েছে সেটা কও। বলতেছে দেখো, আমি যদি তোমারে ধরতে পারতাম তাহলে তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি দৌড়ায় পালিয়ে যেতে তাহলে তুমিও বাঁচতাম, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছো, এই কাদার মধ্যে পড়েছো, এখন তো তোমারও উদ্ধার হবে না, তুমিও উদ্ধার হতে পারবা না, আমিও উদ্ধার হতে পারবো না। কয় তাতে সমস্যা কি? গরু কয় সমস্যা, পাগল কয় কেন? এই জন্যই তো ঠিক গরু। আচ্ছা সমস্যা কি সেটা পরের কথা, কিন্তু আমার কথা হলো, বাদ বলতেছে আমার কথা হলো যে এই মুসিবতের মধ্যে তুমি জাবর কাটাও কেন? এই বিপদের মধ্যে তুমি জাবর কাটাও কেন? গরু কয় ভাই আমি তো গরু অত বুঝি না, তবে অল্প বুঝাইতে পারবো। সেটা হলো আমার একজন মালিক আছে। কি আছে? আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে, মাওলানা সাইফুল ইসলাম। তিনি আমার মালিক। জুমার নামাজ পড়াতে গিয়েছেন উপজেলা মসজিদে, জেলা মসজিদে।
টেনশন আছে নেই কেন? অভিভাবক আছে, কি আছে? তেমনি আমার মাওলানা সাহেবের আরো একজন অভিভাবক আছে না নাই? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যাদের অভিভাবক হয়ে যায় ওরা ফাঁসির কাস্টে ঝুলার সময় কোনো ভয় পায় না, বরং পায়ের উপরে পাটা তুলে গ্রিন টি খায় আর ছেলের কাছে জিজ্ঞাসা করে, খোকা ফাঁসির কাস্টে কি লুঙ্গি পরে যাবো নাকি পায়জামা পরে যাবো? আল্লাহু আকবার। আল্লামা সাঈদী 13টা বছর কারারুদ্ধ ছিলেন, মুক্তি পেতে চেয়েছেন শুধু একটা কারণে, বলেছিলেন আমি কোরআনের ময়দানে আবার ফিরতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না আবার ফিরে আসুক, আল্লাহ নিয়েছেন। আর যারা 13টি বছর কারাগারে এইভাবে রাখলো, এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর কবর হয়েছে। আর এই 13টা বছর ধরে যারা রেখেছে তাদের অনেকের কবরটাও এই জমিনের বুকে হবে না। ঠিক না বেঠে? এমপি আনার নামের একজন এমপি ছিল কালীগঞ্জের ঝিনেদার, নাম শুনেছেন? শোনেন? আনোয়ার আনার। এই আনার ভারতে গেল, বাংলাদেশে থাকতে ছাত্র শিবিরের একজন ছেলেকে এমন নির্মম ভাবে শহীদ করলো। তার মা যখন বিভৎস দেহটা দেখলো, চোখ দুটো উঠিয়ে নিয়েছে, কান কেটে নিয়েছে, সারা শরীরে অত্যাচার নির্যাতন, টুকরা টুকরা করে কাটা। তার মা চিৎকার করে বলেছিল, আমার ছেলেকে যেহেতু মেরেই ফেলবা, চোখ দুটো কেন উঠাইলা? মেরে যখন ফেলবা চোখ দুটো উঠেই তো না, কারণ মারা গেলে তো চোখে দেখতে পাবে না, পাবে তো? তার চোখ উঠানোর কি আছে? এই চোখ উঠাইলো, সারা শরীরে নির্যাতন করলো, কাটলো, কেটে খণ্ড বিখণ্ড করলো। সেই ছেলেটার জানাজা বাংলার জমিনে হয়েছে। কিন্তু এই এমপি আনার তারা ক্ষমতায় থাকতে তার ভারতে নিয়ে হত্যা শুরু করে নাই, বরং এক টুকরা গোশত খুঁজেছে তার মেয়ে, যে এক টুকরা গোশত যদি দিতে বাবার জানাজাটা করতাম, আল্লাহ তার জানাজাটাও কবুল করে নাই। এগুলো জানার দরকার আছে না নাই? এইগুলোই তো ফিরাউন নমরুদের ইতিহাস। ঠিক না বেঠে? ফিরাউনের সময় ওরা এমনই ছিল, নমরুদের সময় ওরা এমনই ছিল, আবু জাহেলের সময় ওরা এমনই ছিল। ঠিক না বেঠে? আবু জাহেল, ফিরাউন, নমরুদ ওরা যেমন ছিল, আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরে আমার আপনার সন্তানেরা, আমার আপনার যারা জেনারেশন আসবে, তারা ওয়াজ করতে যেয়ে বলবে বাংলার জমিনে এমন একজন ছিল, তার নাম কে? আমি না বলি, আমি না বলি, আপনারা বলেন, এটা বলবে না? বলবে না, কারণ এটা ইতিহাস। তারা বলবে কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, যার হাতে মানুষেরা ইসলাম কবুল করত, পথহারা মানুষেরা পথের দিশা পেত। আমার মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন কিনা? কিনা হাত পেতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা এই যে দেখেন হাজার হাজার তাওহীদি জনতা কোরআনের জন্য মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি না, বাসি না? সেই আজহারীর কি এমন অপরাধ? 4টা বছর, প্রায় 5 বছর মালয়েশিয়ায় থাকা লাগলো। লেগেছে না লাগে না? বাংলাদেশে আসতে পারে নাই। আমির হামজা গতকালকে আপনার অঞ্চলে এসেছিল না, আসে নাই? এই আমির হামজার কি এমন অপরাধ যে অপরাধের কারণে 3টা বছর কারারুদ্ধ করে রাখা হলো? এই মানুষটার এত কষ্ট দেওয়া হলো, জুলুম করা হলো, নিষ্পেষণ করা হলো। এই ঘটনাগুলো আজ থেকে 500 বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, তারপরে ওই যে আবু জাহেল, আবু লাহাব, কারুনের ঘটনা যেমন বলে, তেমন ঈদের ঘটনাগুলো আমাদের সন্তানেরা আওয়াজ করে করে শোনাবে। সত্য বললাম তো? কোরআনে ওদের কথা আছে না নাই? ইউরিদুনা
চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না বেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে। নতুন করে তারা আবার এসেছে আমাদের মাঝে ফিরে। ফিরেছে না ফেরে নাই? ফিরেছে না ফেরে নাই? কেউ কারাগারে ছিল, কেউ দূর প্রবাসে ছিল। আল্লাহ একজন একজন করে সবাইকে ফিরিয়ে এনেছে। আজ হোক কার হোক, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমির হামজা যেমন এসেছে, মিজানুর রহমান আজহারিও আর যুবকদেরকে কথা শোনাবে। যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে পারে। ওগো যুবক যারা, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। প্রতিদিন সকালে উঠে কোরআন না পড়ে দিনের শুরু করা যাবে না। ফজরের নামাজ পড়ে আগে কি খুঁজবেন? এবং এটা শিখে গেছেন কে? শেখ হাসিনা। কিরা শিখাইছে? শেখ হাসিনা। তিনি কি বলেছেন? সকালে উঠে আগে কোরআন খোঁজে, যায় নামাজ খোঁজে। ঠিক না বেঠে? সুতরাং যদি শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতে পারে, আর যদি কোরআন পড়ে দিনের শুরু করতে পারে, তাইলে আমাদেরও করার দরকার আছে না নাই? সুতরাং অন্তত খারাপটা বাদ দেন, ভালো কাজটা একটা শিখাই গিয়েছে যে সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে। কিন্তু কোরআন মানে কোরআন পড়ে দিনে শুরু করে, কিন্তু মানে কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মনের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে আছে না? আমরা কি আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। দেখো এমন মানুষ আর পাওয়া যায় না। পাওয়া যায়? হয় না। শয়তান সব চলে গেছে মনে করছে? শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তানের লিডার চলে গেল, শয়তান আছে। বোঝেননি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মান্দা
কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে না। এখানে যারা আছেন কোরআন মানতে কি ভালো লাগে? মানতে কি ভালো লাগে? কোরআন মানতে রাজি আছে? আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আয়াতটা কি পড়েন সবাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা আমরা কোথায় পড়ি? একদম আমি এইটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছি। এইটার বিরুদ্ধে যে মাটি দেওয়ার সময় যে পড়ে, কি বুঝে পড়ে মাটি দেওয়ার সময়? এই আয়াতটার অর্থটা কি? নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে? আর এটা দিয়ে আল্লাহ কি বলেছেন, কি বুঝাইছেন, কাকে বুঝাইছেন, একটু জানার দরকার আছে না? আমরা কোরআন পড়ি, ফকির যদি ভিক্ষে করতে যাই যদি বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলতে পারে না? পারে না? ফকিরও বলতে পারে যে তুমি যে জান্নার মাল দাও এর বিনিময়ে জান্নাত দেবে, কিন্তু এর পরের অংশে যে আল্লাহ কুবাকুবির কথা বলেছে ওইটা তো কেউ বলে না। আছে না না? হ্যাঁ, এই জন্যই আমাদের দরকার মতো কিছু আয়াত বেছে নিয়েছি। পাশের মধ্যে দেখবেন লিখা রয়েছে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন আল কুরআন। কারণ কি? কারণ আপনি যখন রাজশাহী যাবেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গাড়িতে উঠেছেন, জিজ্ঞেস করলেন ভাই সিট আছে? ও আছে ভাই, আছে সিট, সব ভিতরে সব সিট। উঠি থাকেন সিট সত্যি সত্যি আছে, কিন্তু বসার জায়গা নেই। সিট আছে তা বসার জায়গা নেই। তো এখন হঠাৎ রাগ হয়ে গেল, হেল্পার বললো যে সিট আছে ভিতরে ভরা, আপনি সিট খুঁজছেন, অসুবিধা নেই, উঠাই না, জোর করে উঠাই না। এমন টানাটানি করে যে এক পাশে পা ওঠে, এক পাশে ছেলে, এক পাশে মা, এক পাশে বাচ্চা। টানাটানি আসে না? না, এই টানে আসেন আপনি, হুজুর এই জায়গায় আসেন, হুজুরের টেনে নিয়ে তুলেছে, আর হুজুর বোর্ড তুলেছে আর একটা বেড়ে। এই অবস্থা বাসালারা করে থাকে। তো ওখানে এই আয়াতটা কেন লেখা? যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, অথবা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কোরআন। হঠাৎ আপনার রাগ হয়ে গেছে, ওই আয়াতটা দেখে মনে হয় জায়গা হয়ে পারে না, আপনি দিলাম ও দরকারের জন্য এটা লিখে রেখেছে। বাসের দরকারে ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করে। এই জন্য আমাদের কিছু আয়াত আছে, ওই ওরা মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব উনিও ব্যাখ্যা করতেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য হিন্দুদের ওখানে যে বলতো যে মা দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছে, বলতো না? বলতো না? এইবার ফসল ভালো হচ্ছে। দুর্গা পূজা বাংলাদেশে হবে। দুর্গা পূজা, সরস্বতী পূজা, 12 মাসে 13 পূজা, কালী পূজা, যত পূজা আছে হবে। মুসলমানেরা সেই মন্দির পাহারাও দেবে, মন্দিরে কোনো হামলা হবে না। কিন্তু কোনো মুসলমান যে মন্দিরের বাতাসা খাবে আর বলবে মা দুর্গা এবার ঘোড়ায় চলে এসেছে, এইটা কিন্তু মানা হবে না। মানা হবে? এইটা মানা হবে না। আপনার দায়িত্ব আছে, যাবে, তাদের নিরাপত্তার জন্য তাদের খোঁজ খবর নেবেন, প্রতিবেশী তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? তাদের উপরে যেন হামলা না হয়। অধিকাংশ জায়গায় দেখা যায় হামলা করেছে মন্দিরে, মূর্তি ভেঙেছে, ধরা খাওয়ার পরে দেখা যায় লুড়ি খুললি এখনো নুনু কাটি। তার মানে ওরা ওই একই মা, ওকে লাগাই দিয়েছে আর একজন যে জায়গায় ভাঙো। কারণ মুসলমানরা ওই মন্দিরে মূর্তি ভাঙতে যাবে কোন দুঃখ কথা কয়। এখনো মুসলমানদেরই তো মুসলমান বানাতে পারলাম না, হিন্দুদের পাড়ায় মুসলমান বানাবো কখন? আজান হইলে এই অঞ্চলের সবাই কি মসজিদে চলে যায়? এই গ্রামের সবাই কি কোরআন পড়তে পারে? যারা পারে সবাই কি অর্থ সহ পড়ে? যারা অর্থ সহ একটু পড়ে তারা কি কমপ্লিট কোরআন মানে? তো তাহলে আমরা তো আমাদেরই এখনো ভালো করতে পারি, কিন্তু মূর্তি ভেঙে করবো কথা কয়। আমাদের ও ভাঙতে হবে কে জন্য? মসজিদ তো এখনো ভরাতে পারলাম না, ও ভাঙছে কারা? আমাদের শত্রু যারা, ওইগুলো ভাঙছে তারা। ওইগুলো ভেঙে মুসলমানদের গায়ে কলঙ্কের কালিমা লেপন করতে চায়। তারা মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে সংখ্যালঘুরা সুখে নাই। আমার যুবকেরা বলবো, আসছে এই যে দুর্গা পূজা, এই দুর্গা পূজাতে প্রতিটা যুবক হাতে লাঠি নিয়ে মন্দিরের সামনে পাহারা দিতে হবে। যদি মন্দিরে কোনো মূর্তি ভাঙার জন্য কেউ প্রবেশ করে তাহলে তার হাত পা গুড়িয়ে দিতে হবে। এটা
কালিমা তেলাওয়াত করেছি, আপনাদের প্রায় সবারই মুখস্থ। কারণ এই আয়াতটা আমরা যখন কবরে কাউকে নামাই তখন আমরা এই আয়াতটা পড়ি, বলি যে ওগো মানুষ, ওগো সভাপতি, ওগো কবির বিন সামাদ, ওগো বক্তা, ওগো মাইকালা, ওগো লাইটওয়ালা, শোনো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে গেড়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই মরা মানুষের যখন বলেন, আমার বিশ্বাস ও যদি কথা বলতে পারতো অথবা হাতটা বের করতে পারতো কাপড় থেকে, ঠাস করে থাপা বসাই দিত। কেন বসাতো? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় থাকা যাবে? যাবে আর একটু সময়? অন্তত এইটা, এই ওয়াজটা অন্তত শুনে যান আর শিখে যান যে এই ওয়াজটা কোন জায়গায় কোনে করতে হবে, কবরে করতে হবে নাকি উপরে করা যাবে। হ্যাঁ, শেখার দরকার আছে না? আমার যুবকেরা কাজ শেখেন, লেখাপড়া শেখে। কি শেখে? লেখাপড়া শেখে, কাজ শেখে না। যার জন্য লেখাপড়া করে বেকার ঘুরে বেড়ায়, বাবার বোঝা, মায়ের বোঝা, বিয়ে করার জন্য টেনশন করতেছে, তারপরে বিয়ে দিচ্ছে না, কারণ যেহেতু কোনো কর্ম করে না, তার বিয়ে দিয়ে বউরে খাওয়াবে কি? এই জন্য যুবকদের কিছু শেখার দরকার আছে না? যারা লেখাপড়া করে আমার ছাত্ররা, ওরা যদি লেখাপড়ার পাশাপাশি বিকালে বিকালে একটু ফার্মেসিতে সময় দিত, তাও অন্তত ওখানে ওষুধের নামগুলো জানতো। লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে যতদিন চাকরি না হয়, চাঁপাইনবাবগঞ্জে একটা ফার্মেসি খুলে বসলে সেখানে রুচি আছে না নাই? রুচি আছে না নাই? ওই লেদ মেশিনে যে ওয়েল্ডিং এর কাজ করা যায় না, আমার যুবকেরা কাজ শিখতে চায় না। আমি চিন্তা করেছি যুবকদের এতটুকু বলবো, লেখাপড়ার পাশাপাশি কোনো কিছু করেন, একটা ড্রাইভিং শেখেন। আমি নিজের গাড়িটা নিজে চালাই, আমার গাড়িটা আমি এখানে কিন্তু চালিয়ে আসছি, আমার গাড়িটা আমি চালাই, আবার আমি ওয়াজ করি, আমি গান গাই, আমি লিখি। এই যে লিখেছি কবির বিন সামাদের লেখা বা ঠিকানার গান, 100 উপরে ইসলাম সঙ্গীত আছে, যেগুলো এখানে গাইতেছি আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের এই বইগুলো, এটা আমি লিখেছি, আমি গাচ্ছি, আমি বলছি, আমি ড্রাইভিং করছি। এত কিছু যদি করতে পারি, আমার যুবকেরা পারবে না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং প্রতিটা যুবককে কর্মমুখী হতে হবে। রাজি আছেন? ওগো যুবকেরা, বাবার বোঝা হওয়া যাবে না, মায়ের বোঝা হওয়া যাবে না। যদি কর্ম করো, আল্লামা আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের মালয়েশিয়ার সেমিনারে আমি যোগ দিয়েছিলাম। আজহারি ভাই বললেন যুবকদের উদ্দেশ্যে, কর্ম করলে কোনো লজ্জা, লজ্জা আছে অলসতায়। কিসে? অলসতায়, অকর্মণ্যতায় লজ্জা আছে, হাত পাতায় লজ্জা আছে, ফুটানিতে। কর্মে কোনোদিন কোনো লজ্জা আছে? যে কর্ম করে সে তো পরিশ্রম করে খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রমকারীদের ভালোবাসতেন। একদিন একজনের সাথে মুসাফা করলেন, হাতটা খুবই শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাত এত শক্ত কেন? বলল যে আমি পরিশ্রম করি এই দুটি হাত দিয়ে। বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ভালোবাসেন, কাসিমু হাবিবুল্লাহ। আল্লাহ তোমাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ বন্ধু মনে করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা পরিশ্রম করতে দ্বিধাবোধ করবো, দ্বিধাবোধ করবো। আর আমার জায়াতে কারিমা আমরা পড়ি, কবরে যে ওই মৃত মানুষটা যদি হাতটা বের করতে পারতেন, থাপ্পড় দিয়ে দিত। এই কারণে ওগো বাংলাদেশের মানুষেরা শুনে নাও, ওগো চাঁপাইনবাবগঞ্জবাসী শুনে নাও, যদি ওই মরা লাশটা হাতটা বের করতে পারতো, তাইলে হাত বের করে থাপ্পড় দিত। যদি কথা বলতে পারতো, তাহলে বলতো, ওগো আমার চাঁপাইনবাবগঞ্জবাসী, তোমরা আমাকে সাবধান করতেছো যে একদিন মারা যাওয়া লাগবে, কবরে ঢুকাবে, কবর থেকে উঠাবে। আমি তো মারা গেছি, কবরে আজকে ঢুকানো হয়ে গেল, আমার তো খেলা ফাইনাল। বরং সাবধান হওয়ার দরকার তোমারই। কথা কয় না? ঠিক না বেটি? সাবধান হওয়া দরকার কাদের? যে মারা গেছে। ধরেন একজন অ্যাক্সিডেন্ট করেছে, ট্রেন রোড এখানে আছে না নাই? ট্রেন রোড রাজশাহীতে আছে না নাই? এই ট্রেন রোডে কেউ একজন কাটা পড়লো, পা বিচ্ছিন্ন হয়ে গেল। তখন সভাপতি যে বললো, দেখো ট্রেন যখন যায় ওখানে পা যদি আটকে যায় তাহলে কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। এই ওয়াজ শোনাচ্ছে তাকে যার পা দুই খণ্ড হয়ে গেছে। ওর মিজাজ খারাপ হবে না? হবে না? যার পা দুই খণ্ড হয়ে গেছে, ওরে যদি বলে যে পা দ্বিখণ্ডিত হয়ে যাবে ট্রেন রোডে যদি তুমি পড়ো, তারে এই ওয়াজ শোনাইলে বলবে, চাচা এই ওয়াজ আমারে শোনাই লাভ নেই, আমার তো পা দুই খণ্ড হয়ে গেছে। ঠিক না বেটি? যে মারা গেছে তারা আমরা যে বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
বরং এই আয়াতটা নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরআউনের কাছে এই আয়াতটা শুনিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাকে শুনিয়েছেন? ফিরআউনকে। আর আমরা শোনাই কাকে? সবচেয়ে বড় ক্ষমতাধর যে ছিল ফিরআউন, এত ক্ষমতাধর যে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে। এটা তো শুনে, এটা দেখে হঠাৎ করে মনের মধ্যে একটু ভয় জন্মাইতে পারে না যে নদীর মধ্যে কিভাবে রাস্তা? তার মধ্যে কোনো ভয় আসে নাই। ও বলছে এই রাস্তা আমার আব্বা করেছিল না, এই রাস্তা আমার বাবার করা না। যখন মাঝখানে গেল তখন নদী একাকার হয়ে গেল, সাগর একাকার হয়ে গেল, আর সেখানে চুবানি খেয়ে মারা গেল। এই ফেরাউন কতটা অধ্যত্বপূর্ণ আচরণ তার ছিল যে নদীর মধ্যে। এই কি হচ্ছে তোমাদের? আর একটু সময়, 10-15 মিনিট থাকা যাবে না? বেশি সময় নেব না, একটুখানি বসেন। হ্যাঁ, আমাদের একটু পরে পরে, হ্যাঁ এগুলো পরে, এখন না, এখন না, পরে। শোনা ভাইয়ের আমার, একটু মনোযোগ দেন। সামান্য সময় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে বললেন, যাও ফেরাউনকে সাবধান করো, কারণ সে বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। বললো যে আমার তো কণ্ঠে জড়তা রয়েছে, আমি ভালো করে কথা বলতে পারি না। আল্লাহ, আমার ভাই হারুনকে কি আমার সাথে দেওয়া যায়? আল্লাহ বললো, হারুন কি তোমার থেকে বক্তা ভালো নাকি? বললো, তা আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বললো, ঠিক আছে, হারুনকেও সাথে নাও। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? বক্তার দাম আল্লাহর কাছে আছে বলে মুসা আলাইহিস সালাম যখন বললো, আল্লাহ আমার তো কণ্ঠে একটু জড়তা আছে, কথা বলতে গেলে আমার জিহ্বা একটু আউড়িয়ে যায়, এই জন্য আমার ভাই হারুনকে সাথে দিল। আল্লাহ বললো, যাও যে সতর্ক করো। মুসা বললো যে আল্লাহ, যদি ফেরাউন শুনতে না চায় তাহলে তারা কিভাবে বুঝাবো? তখন আল্লাহ বললো, বুঝাবা। মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও ফেরাউন, শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। তোমার এই অহংকার কিসের? তোমার এই ক্ষমতা কিসের? তোমার এই গর্ব কিসের? তুমি কেমন করে রব দাবি করো? তুমি কেমন করে আল্লাহর সাথে প্রতিযোগিতা শুরু করে দাও? ওগো ফেরাউন, তুমি তো এই মাটির তৈরি, আবার মাটিতে ঢুকবা, আবার মাটি থেকে একদিন উঠবা। এই ওয়াজ মুসা আলাইহিস সালামকে দিয়ে করিয়েছেন কাকে? সবাই জোরে বলেন, কাকে? আর আমরা সেই ওয়াজটা শোনাচ্ছি কাদের? মরা মানুষের পুরা উল্টাই ফেলেছি। মরা মানুষের শুনাইলাম, অথচ আমরা কোনোদিন শেখ হাসিনাকে শুনাইলাম না, কোনোদিন ওবায়দুল কাদেরকে শুনাইলাম না। তাদের শোনানোর দরকার আছে না? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ওরে এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। হ্যাঁ, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঠিক না বেঠে? কথা কয় না, আরো জোরে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে
দিছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, মনে আছে? কন্ট্রোলে আছে না নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনুমে নন্দীপুর মনি আছে কারাগারে, পাপ করিলেও বাপ কখনো ছাড়ে কি আর তারে? ছাড়ে ছাড়ে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনুমে নন্দীপুর মনি আছে কারাগারে, বাপ করিলেও বাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? গরু বেচছে ঠেকা দিন, গরু বেচছে ঠেকা দিন তোমরা খাইবা। হ্যাঁ, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর সার কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এসালমে, কোথায় গেল এসালমে কারি কারি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ফাঁকা ফাঁকা লাগে, ফাঁকা ফাঁকা লাগে না। ওদের ওই কমেডি পূর্ণ ডায়ালগ গুলো এখন আর শোনা যায় না। ঠিক না বেঠে? কমেডি পূর্ণ সেই ডায়ালগ, মাসুদ তুমি কি ভালো হবে না? হ্যাঁ, সে মাসুদ আছে কিন্তু সে ভালো হতে বললো তারই খবর আছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন বলেন আমি। তাহলে এই আজ কোথায় করব? এই আয়াত আমরা কবরের কাছে যে মরা মানুষকে শোনাইলে সে তো আর সাবধান হতে পারবে, তারা আর সাবধান হওয়ার সুযোগ নাই। সুতরাং এই আজ কাকে শোনাতে হবে? আবার যুবকেরা, তোমরা যখন ফেব্রুয়ারি মাস আসবে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? 14 ফেব্রুয়ারি কি লাইলাতুল ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে যখন তোমাদেরকে কেউ একটা গোলাপ ফুল দিয়ে বলবে আই লাভ ইউ, কি বলবে? তখন আমার যুবক কি বলতে হবে? কি বলবেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দি, তুমি আমারে আই লাভ ইউ কইলা, আমি তোমারে আই লাভ ইউ টু বলতে পারবো না, তবে আমি তোমারে একটা ওয়াজ শোনাই। আল্লাহ বলছেন তোমার এই সুন্দর চেহারা থেকে লাভ নাই, কারণ তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, আমার একদিন এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহর দরবারে উঠানো হবে। সুতরাং হারাম সম্পর্ক করা যাবে না। ওয়াজ বুঝছেন তো? মনে করতে হবে। এবার দেওর ভাবি ভাই থাকে বিদেশে, ভাবি বললো ও দেওরা কতদিন হলো তুমি আমার খবর নিলা না রে। এরকম ভাবি আছে না নাই? ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গোরে। গান আছে না নাই? হ্যাঁ, এই দেওরারে যখন ভাবি বলবে ও গো দেওর, ও গো আমার দেবর কতদিন হলো তুমি আমার খবর নাও না, তোমার ভাই বিদেশে এতদিন হয়ে গেল তোমারে দেখা পায় না, তুমি কেন আমার একটু খবর নিতে আসো না গো? দেওর এটা বলবে না ও ভাবি আমি আসবা আনে, এটা বলা যাবে? ওই দেওর কি বলতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাবি, কেমন করে তুমি আমারে ডাকতে পারো, কেমন করে তুমি আমারে ভালোবাসার প্রেম নিবেদন করো? ও ভাবি, তুমি কি জানো না তোমাকে এই মাটি
একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং ভাবি সাবধান হয়ে যাও, আমার সাথে তোমার কোনো কিছু হবে না, হবে না রে। বুঝা গেছে তো? এইটা গেল যুবকদের ওয়াজ। তাইলে বৃদ্ধদেরও আছে না নাই? বুড়ো বয়সে অনেকের বিব্রতিতে চাগান দেয় না, দেয় না। যে দোকানে বসে দেখবেন বিড়ি টানে, হুকো টানে। আগে হুকো ছিল, এখন হুকো নাই, হুকা নাই, এখন বিড়ি টানে, সিগারেট টানে। বিড়ি খোর, সিগারেট খোরকে এই বৃদ্ধ মানুষ যারা আছে তাদের কাছে যে বলতে হবে, এই যে সুদ টানতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমনি ভাবে যারা সুদ খায়, সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পুলিশেরা এখন রাস্তায় দাঁড়াইলে জ্যাম পড়ে আছে, দেখো পুলিশেরা মোটর সাইকেলের উপরে বসে গল্প করছে, আর এখন কাজে মন বসে না রে, কাজে মন বসে না। আমি বললাম কেন কাজে মন বসে না? বলছে দেখেন হুজুর, আগে যখন ডিউটি করতাম তখন ডিউটির মধ্যে মুসাফা করতাম, ডিউটিও হইতো, সোয়াবও হইতো, ডিউটি হইতো। এখন তো সোয়াব নিতে পারি না, কারণ এখন হ্যান্ডসাপ করিলেও সেই সোয়াব পাইনি, মজা পাইনি। কেন কই সোয়াব হইতো? আর আল্লাহ বলেছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই জন্য যখন মুসাফা করতাম, মুসাফার মধ্যে আখিরাতের কল্যাণ সওয়াব হতো, আর দুনিয়ার কল্যাণ কিছু কথা করে হয়তো না, হয়তো না। এখন মুসাফা করলে খালি সওয়াব হয়, আখিরাতের কল্যাণ হয়, কিন্তু দুনিয়াটা পাই না। এই জন্য এখন ডিউটিতে মন বসে না রে। এই জন্য জ্যাম পড়ে, যানজট পড়ে গো। এই ডিউটি যারা ফাঁকি দিচ্ছেন, যারা ওই ঘুষ পাচ্ছেন না বলে ফাইলগুলো সই করতে চায় না, অফিসের কাজগুলো যারা করতে চায় না, পুলিশ যদি দায়িত্ব পালনে তার ব্যর্থতার পরিচয় দেয়, সাথে সাথে তাকে বলতে হবে, এই যে স্যার শোনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে ও বলবে আল্লাহুম্মা আমিন। মানে ওরা মনে করে মনে হয় আমাদের জন্য দোয়া করলো, ঠিক না বেঠে? এরকম আছে না নাই? একবার এক হুজুর বক্তৃতা দিচ্ছেন, যত বক্তৃতা সব হয়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এইবার পাশে ছিল যুবলীগের নেতা, বলছে হুজুর এই যে দেখেন এখানে কি, ওখানে থাকে না, থাকে না, এই যে আছে দেখে কি করলেন আপনি, দুয়ার মধ্যে ঠিক করে দেবেন। দুয়ার মধ্যে কি করবেন? হ্যাঁ, এইবার দুয়ার মধ্যে হুজুর বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি? বাবু 200 টাকা দিয়ে গেল, ছোট্ট বাচ্চা শিশু, আল্লাহ তার দানে বরকত দিন। বলেন আমি আমি এটা পড়বো, হ্যাঁ, আল্লাহ বড় করে। মাশাআল্লাহ, আল্লাহ আরো ও আচ্ছা, আমরা আর একটু সামনে যাই, সামান্য এগুলো পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? চাঁপাইনবাবগঞ্জে এসে কথা বলে যত মজা পায়, অন্যান্য জেলায় আসলে এত বেশি মজা পাওয়া যায় না। চাঁপাইনবাবগঞ্জবাসী তারপরে সন্ধ্যা থেকে বসে আছেন এখানে, ওয়াজ শুনতেই আসেন নাকি আপনারা রাত 12টার পরে? ওই যে বাবাজিদের মনে হয় একটু হিসাবে চাপ ধরেছে, 2-1 তাই না? 2-1 কি চাপ ধরেছে? আর একটু বলবো সামনে। আমি তো যুবকদের জন্য কিছু গান গাইতেছিলাম, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন শোনার দরকার আছে না নাই? কয়েকটা নতুন গান যা শোনাবো ইনশাআল্লাহ। তো তার আগে একটুখানি আপনাদের কাছে যদি বলি, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ মানেই তো ইসলামের উপর, ঠিক না? 1984-তে, তাই তো? 1984 সেকেন্ড পাকিস্তান, 1985 মানে আমি 84 বলে 85-তে এই চাঁপাইনবাবগঞ্জের ছাত্র সমাজের সাথে শ্রমিকেরা জীবন দিয়ে প্রমাণ করেছিল
জানি না। মনে আছে আপনাদের ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা, কোরআনের বিরুদ্ধে রিট জারি করেছিল, রিট দায়ের করা হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে বাংলাদেশের মুসলমান তারা গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল। সেদিন চাঁপাইনবাবগঞ্জবাসী তারা রাজপথে নেমে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু আল কোরআনের অবমাননা মেনে নিতে জানি না। সেই মুসলমান এখনো আছে না নাই? 1952-তে বুকের রক্ত ঢেলেছি, 1952-তে বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটি রক্তে রঞ্জিত করে দিতে জানি, বাংলাদেশের সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, বীজ ঢালা কারো পথে জমাট বাঁধা রক্তের ছাপ ফেলে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি, জীবন দিতে জানি। শহীদ হয়ে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে শিখেছি। জীবন দিতে চাও, জীবন দিতে পারো, কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক কণা মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এর 5ই আগস্টে ছাত্র সমাজ রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তবুও সামনের দিকে ছুটে চলে প্রমাণ করেছে আমরা এগিয়ে যেতে জানি, পিছাতে জানি না, রক্ত দিতে জানি, পালাতে জানি না, শহীদ হতে জানি। গাজী হতে শিখি নাই, বরং রক্ত দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের জমিনকে স্বৈরাচারীদের হাতে ছেড়ে দিতে জানি না। সেই মুসলমানের আর একবার জাগতে হবে, আর একবার জাগতে হবে, এবং সেই জাগ্রত হওয়াটা হবে চূড়ান্ত জাগ্রত হওয়া। আল কোরআন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার জমিনে আল্লাহর দেওয়া আইন কানুন দিয়ে দেশ চালানোর জন্য কোরআন কায়েমের ডাক যদি আসে, কে চরমনা, কে আটরশি, কে ফুরফুরা, কে জামাত, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, সব ভুলে একটা পরিচয় নিয়ে মুসলমান হিসাবে রাজপথে দাঁড়াতে হবে। শুধু রাজপথে দাঁড়ালে হবে না, ওই দিন যদি আমাদের উপরে গুলি চালানো হয়, আমাদেরকে গ্রেফতার করা হয়, আমাদের দিয়ে কারাগার ভর্তি করা হয়, আমরা কারাগারে যেতে রাজি থাকবো, রক্ত দিতে রাজি থাকবো, রক্ত ঢেলে দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। কোরআন যদি কায়েম করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বলে দিয়ে, সূরা সাফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসা ধরিয়ে দেব, যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? কথাটা কার? প্রশ্নটা কার? সবাই চিল্লায় বলেন, প্রশ্নটা কার? আল্লাহর প্রশ্ন। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম একটু জোরে নেওয়া যাবে না? প্রশ্নটা কার? আল্লাহর। আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জানেন যে আমার বান্দারা বলবে যে ব্যবসা, ঠিক আছে আল্লাহ বলে দাও। পর্দার অন্তরালে মা এবং বোনেরা আছে না নাই? হুজুর, যুবকদের বিয়ের ব্যাপারে একটু কথা বলেন। যুবকদের বিয়ের ব্যাপারে তো সেটাই বলছিলাম, তোমরা গল্প করলে তোমাদের বিয়েও হবে, বেকার ঘুরে বেড়াবা আর গাছা টেনে বেড়াবা, আর মা বাবা বিয়ে দিয়ে কি বিপদে পড়বে? বিআই ব্যানের কাছে বকা শুনবে। এই জন্য যুবকেরা কর্ম করতে হবে, তাহলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আবার আমার অনেক পিতা আছে যে ছেলে বড় হয় ওদিকে খবরই নেই, মেয়ে বড় হয় খেয়ালই করে না। তো ছেলে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, নিজের বিয়ের সময় তো ঠিকই হিসেব করে বিয়ে করি, ঠিক না? ঠিক। আপনার নিজের বিয়ের সময় কিন্তু ঠিকই টাইম মতো বিয়ে করেছে, আর
ছেলের কয় প্রতিষ্ঠিত হতে হবে। তো আব্বা কত নম্বর প্রতিষ্ঠিত ছিল এটা দেখার দরকার আছে না? এই জন্য বাজান যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে থাকে তাহলে ছেলেদেরও যুবক যারা বিয়ের জন্য কত কামাল ঘুরে বেড়াচ্ছে এর পিছনে এটা তো হয়েছে কি বলেছি বলে আস না, তুমি যার লাগিয়া এমনি ঘর তার তো বাটন ওরে কেমন করে বুঝবে দোষে, কেমন করে বুঝবে দোষে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ঘর তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ঘর তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে আরেকটু জোরে, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। শুধু যুবকদের রাখার দরকার না, যুবতীদেরও ওদের বেশি রাখার দরকার, কারণ এই যুবকগুলো নষ্ট করতেছে ওরা। 14 ফেব্রুয়ারি যে একটা ফুল নিয়ে যেয়ে দাঁড়ায় ওকে আই লাভ ইউ টু, ওরে টু, ও টু মানে তো দুটো, মানে এটা দিয়ে দুটো হইলো, আই লাভ ইউ টু মানে কি এটা দিয়ে আমার দুটো হইলো, এরপরে আই লাভ ইউ থ্রি, তারপরে ফোর, এরকম আছে না? এক গুন্ডা এরপরে নিয়ে ঘুরে বেড়াবে, আর এই মেয়েটা ছেলেটা নষ্ট করে যে তুমি আমার এই কিনে দিবা তাই কিনে দিবা, ও বাবার পকেটে চুরি করি তো ওই করি বেড়াবে, যদি না পারে কলা চুরি করে, এইসব করে এরপরে ঘুরে ফিরে বেড়ায়, তারপরে যখন উল্টো পাল্টা হয়ে যায় এবারে আর বিয়ে করে না, এর বিয়ে আবার খুঁজে বেড়ায় মাদ্রাসায় কোন হাফেজা আছে, সারা জীবন ঘুরে বেড়াইলে একজনে নিয়ে এখন হাফেজা করছে, এই হাফেজা খুঁজে যাই বিয়ে করে, ও আবার কাউন্সিলে যাই মামলা করে যে আমার 7 বছর ধরে ধর্ষণ করে, ও ধর্ষণ করিস না ও করিস, এটাই তো খুঁজে পেলাম, তুমি 7 বছর ধরে ধর্ষণ করে কিভাবে, কথা কয় ধর্ষণ করলে তো একবার নাই জোর করিয়ে, বাবা এত কথা তো খুলে বলা যাবে, মানে বুঝে নিতেই হবে, তা তো 7 বছর ধরে কেমন কি করবেন, বরং এই যুবকের মামলা করা উচিত যে 7 বছর ধরে তুই এর যা করে ফেলে দিছিস, এর তো এরা হয়ে গেছে, হ্যাঁ আগে যা একটু শরীর স্বাস্থ্য ছিল এখন টিমটিমে হয়ে গেছে, আগে যদি কেউ ঠিক না থাকতো তাইলে মানসি বলতো যে তুই কি খাস নাকি, আর এখন কেউ ঠিক না থাকলে কয় তুই কিছু খাওয়া ধরেছিস না, ঠিক না বেটে, বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস, এরাও হয়ে যাচ্ছিস কেন, বলে না বলে না, আর এইগুলো নষ্ট করে আমার মা বোনেরা। মা বোনদের জন্য বলতে চাইলাম কিন্তু সময় অল্প, আর বেশি সময় নেব না, মা বোনদের শুধু এতটুকু বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে, এদিকে নাই আছে, এদিকেও টিকটক করে, টিকটক করে মানে কি স্বামী থাকে বিদেশে আর ও থাকে দেশে, টিকটকে আরেকজনের সাথে স্বামী ওদিনতে টাকা পাঠায়, এই টাকা নিয়ে এর সাথে যত ফাতরামি করেছে, স্বামী যেদিন দেশে আসবে এর আগের দিন হাওয়া হয় না, হয় না, এবার স্বামী গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে দুনিয়ার এই রং তামাশা বুঝলাম না এক রতি, আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে ভাগিয়াছে রে, আমি পারি না আর পারি না, গাই না এখন গান গাই বেড়াই, আমি
বাবা মসজিদটাই ছাদ দেবো 50 টাকা সিমেন্ট দেওয়া যায় কয় ভাই রে খুব কষ্ট করে টাকা ইনকাম করি 10 ব্যাগ চালিয়ে হয়ে যায় এইবার যেই বউ 8 লাখ নিয়ে যায় তখন এবার আমি পারি না আর পারি না আছে না নাই আপনাদের এদিকে তো না তারপরে কি লিখেছে দেখি কিরণমালা স্টার জলসা টাপুর টুপুর মায়ের বাঁধন হুজুর মেয়ের কি এগুলো মেয়েরা কি এগুলো দেখতে পারবে হ্যাঁ দেখি সহ্য না করে পারা যায় কিরণমালা স্টার জলসা টাপুর টুপুর মায়ের বাঁধন এইগুলো কি মেয়েরা দেখতে পারবে ছেলেদের কি দোষে ছেলেরা বাদ তুই খালি মেয়েরা দেশ মানে ছেলেরা অন্য কিছু নাকি আর ওরা মুসলমান হ্যাঁ এই এগুলো যেগুলো দেখে এগুলো তো শুধু এগুলো দেখে না ও হাতে করে যায় মানে টিকিট কাটে ঠিক না বেঠে এইগুলো দেখতে পারবে অসুবিধা নেই যদি সে মনে করে যে আল্লাহ আমার জাহান্নামে দিক অসুবিধা নেই তাইলে সে দেখতে পারবে যে জাহান্নাম নিতে চায় তার তো এ দেখা ছাড়া উপায় নেই কথা কয় না যে জাহান্নামে যাইতে চায় সেই এই দেখা ছাড়া আর কোনো রাস্তা আছে তো যে মেয়েরা জাহান্নামে যেতে চায় তারা এগুলো দেখতে পারবে তাদের জন্য জায়েজ কিন্তু যে জান্নাতে যাইতে চায় তার জন্য এটা না জায়েজ মনে থাকবে তো তাহলে এটা দেখাও জায়েজ কি জন্য জায়েজ যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তার জন্য জায়েজ আর যদি জাহান্নামে না যেতে চায় তাহলে তার জন্য হবে তো যাই হোক এখন আমি আর একটু কথা মানে মনে যাচ্ছে কত কথা বলবো কত গান এখনো এখানে যে নতুন গান মনে হচ্ছে অন্তত আর একটা গান শোনাবো আর একটা আচ্ছা 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 ঠিক আছে শোনাচ্ছি তার আগে একটা কথা বলি সভাপতি সাহেব উনার বাড়িতে ইঁদুর হয়েছে ইঁদুর কি হয়েছে উনি একটা বিড়াল নিয়ে গেছে বিড়ালটা তার ডিউটি হলো যেন ইঁদুর ধর তো বিড়াল খাই দেয় ইঁদুর ধরে না হঠাৎ একদিন বিড়ালে বলতেছে তোরে আনছি কিসের জন্য তোর আনলাম তো বাড়ি ইঁদুর হয়েছে তাই ধরার জন্য তুই সারাদিন খাস দেখ ফুর্তি করে বেড়াস ইঁদুর ধরিস না কেন তো বিড়ালের মধ্যে একটু বিবেক জাগ্রত হয়েছে ঠিক আছে আজকে থেকে ইঁদুরের পিছনে দৌড়ানি শুরু করবো ইঁদুরে যখন দৌড়ানি দেয় ইঁদুররা বলছে আমরা তো এতদিন ভালো ছিলাম এখন তো বেকায়দা হয়ে গেল বিড়াল তো এতদিন ভালো ছিল আমাদের কিছুই বলতো না এখন আবার দেখি আমাদের পিছনে লেগেছে কি করা যায় একজন পরামর্শ দিলে একটা জনসভা ডাকা তো ইঁদুর বলছে জনসভা ডাকলে লোকজন এবারে বলছে পোস্টার করি চাপাই নবাবগঞ্জে বেরিয়ে দেবানে জানে যত ইঁদুর আছে সব আসবেন পোস্টার করি লাগাইতেছে যে জনসভা ইঁদুরদের জনসভা বক্তা আসবে যশোর থেকে কবির বিন সালাদ মার্কা একজন তো এখন এই জনসভা কনে হবে আমার সভাপতি রান্নাঘরের সেন্সাইড আপনারা কি বলেন সানসাইড এই সানসাইডের উপরে রাত 12টার পরে ইঁদুররা সব এক জায়গায় হয়েছে সভাপতির ভাষণে বা প্রধান বক্তা বলতেছে ভাইয়েরা আমার এতদিন আমরা ভালো ছিলাম হ্যাঁ এতদিন আমরা তো ভালো ছিলাম আমাদের অসুবিধা ছিল না সভাপতির বাড়িতে খাচ্ছিলাম ঘুরছিলাম বেড়াচ্ছিলাম এবং বাচ্চা দিচ্ছিলাম কিন্তু একটা বিড়াল হাজির হয়েছে এই বিড়াল তো এখন আমাদের আর সহ্য করতে পারছে না তার জলে তো তার এখন জলে এই জন্য কি করা যায় হ্যাঁ যুবকেরা তো এখন কিছু তো যুবক ইঁদুর ছিল ওরা বলতেছে হুজুর আমাদের সিদ্ধান্ত হইলো বিড়ালের মেরে ফেলতে হবে বিড়ালের কি করতে হবে বিড়াল বলছে যদি মারতে হয় তাহলে তো তাকে ধরা লাগবে না ধরলে তো মারা যাবে আমির হামজাকে যদি মারতে হয় রিমান্ডে নিতে হয় ধরার দরকার আছে না নাই আল্লামা সাইদিকে যদি মারতে হয় ধরার দরকার আছে না নাই আগে ধরে তারপরে মারে এমন না যে আগে মারে তারপরে ধরে এরকম করে আগে ধরে তারপরে মারে তো ধরতে তো হবে ধরার জন্য কে কি করবা একজন পিছন দিকে বলছে হুজুর আমার নামটা লেখেন আমি গোমস্তাপুর থেকে এসেছি অসুবিধা নাই আমি বিড়ালের লেজটা টেনে ধরবো কি টেনে ধরবে লেজ টেনে ধরবে লেজ টেনে ধরবে আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি বা পাশের পাটা টেনে ধরবো এ পাশ থেকে একজন বলছে হুজুর আমার নামটা লিখে নেন আমি পিছনের ডান পাশের পাটা টেনে ধরবো তারপরে বলছে তারপরে আর কে কোথায় ধরবেন কে কোথায় ধরবেন সামনে থেকে একজন বলছে হুজুর আমার নাম লেখেন যেহেতু আমি সামনে আছি আমি সামনের ডান পাশের পা ধরব আর একজন এখানে ছিল সে বলছে প্রধান বক্তা সাহেব
আপনি আমার নামটাও লিখে রাখেন, আমি সামনের বাঁ পাশের পাটা টেনে ধরবো। এবার বক্তা বলতেছে, বলে আর কে কোথায় ধরবেন, কে কোথায় ধরবেন, কে কোথায় ধরবেন। এখন আর কেউ কথা বলে না, বলে না। তখন বক্তা ইঁদুর বলতেছে, ওগো আমার বাবাজিরা, ওগো আমার ইঁদুরেরা, ওগো আমার যুবক ইঁদুর, ওগো আমার কিশোর ইঁদুর, ওগো আমার ছোট ইঁদুর, বড় ইঁদুর, বুড়ো ইঁদুর, তোমরা বিড়ালে লেজ ধরতে চাইলে, পিছনের পা ধরতে চাইলে, সামনের পা ধরতে চাইলে, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গাটা ধরবা এমন একজন তো দাঁড়াইলা না। ম্যাও করা জায়গায় আগে ধরার দরকার না, পরে লেজ টাইল আর ঘুরে যদি কামড় বসায় উপায় কি আছে? এখন ম্যাও করা জায়গায় ধরা, যেখানে ম্যাও ম্যাও শব্দ হয় ওই জায়গায় ধরার মতো ইঁদুর পাওয়া। আমাদের মধ্যেও এই ইঁদুরের স্বভাব আছে না নাই? কথা পায় না, আছে না নাই? রক্ত লাগবে, কারা কারা দিবেন? মানে হাত উঁচু করেন না, বলছি রক্ত লাগবে, কারা কারা দিবেন? হাত উঁচু করার লোক আছে। মিছিলি যাইতে হবে, কারা কারা যাবেন তার লোক আছে, কিন্তু টাকা দিতে হবে, কারা কারা দিবেন? তখন আছে না নাই? আছে না নাই? এখানে কি একজন আছে না? এমন একজনও না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ক্যামেরাম্যানকে বলবো 500 টাকা দাও, 500 টাকা আমি ব্যক্তিগত ভাবে ম্যাপ করা জায়গায় ধরার জন্য দিলাম। এবার বোঝা গেছে তো? না এখনো বুঝতে পারেন? বোঝা গেছে? ম্যাপ করা জায়গায় ধরার জন্য আমি 500 টাকা দিলাম। তারপরে আপনাদের কাছে বেনামে একজন 50 টাকা, হযরত আলী বাবু 1000 টাকা, আব্দুল মতিন 500 টাকা দিয়েছে। মাদ্রাসার জন্য একটু আদায় করবেন। হ্যাঁ, সেই কান্দায় বলতেছি, মাদ্রাসার জন্য সামান্য আপনাদের অল্প সময়, বেশি কষ্ট দেব না। মা বোনেরা পর্দার অন্তরালে যুবকদের জন্য কথা বলার দরকার। মোট 50, আগে দিয়েছে 30 আর এখন দিয়েছে নগদ 20, আরো বাকি 30। না এখন রবিউল আউয়াল মাস নাকি শেষ হয়ে গেল? রবিউল সানি শেষ হয়ে গেল, রবিউল আউয়াল মাস চলে গেল। বসেন একটুখানি ভাই, এই ম্যাপ করার কথাই বললে আপনারা চলে যান। এখন তো প্রমাণ হয়ে যাচ্ছে আপনারা, হ্যাঁ চলে যাওয়া যাবে। রবিউল যে মাসে আল্লাহ রাসূল এসেছিল, আল্লাহ রাসূল চলে গিয়েছিল, তার নামে নাম আগে এই উনি নগদ দিয়েছেন 20, বাকিতে 30-50 হাজার। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। ফাহিম মাই 300 টাকা নগদ করলে দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500, 100, 1000, 2000 টাকা দেওয়ার মতো? ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার উন্নতি করবে মাহফিল, মাদ্রাসার জন্য যদি 200, 500, 100, 300 দান করতে পারেন, এই দানটা ওই মাদ্রাসায় যারা ছাত্র আছে ওই ছাত্রদের কাজে লাগবে। ওরা কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন মানবে, কোরআন পড়বে। রেজিয়া 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কালেকশনের কথা বললে আমার ভাইয়েরা উঠে যা। ওগো আমার ভাইয়েরা টাকা তো নোমান ভাই 500 টাকা নগদ দিলেন, নগদ করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গানটা শোনাইতে চাইলাম শুনলেন না। বলবো কি করে? আপনাদের যেটুকু জন্য টাকা একটু চাইলাম, এতক্ষণ কে ওঠে নাই দেখেছেন? কথা বলার সময় একজনে নড়লেন না, চললেন না। আর একটু টাকা চাইলাম, দেবেন না, ভালো কথা, বসেও থাকলেন না। অপরাধ হইল কয়টা? অপরাধ হইল কয়টা? 1 দিলেন না, 2 চলে গেলেন, তাহলে অপরাধ কয়টা? যদি না দিতেন তা অসুবিধা ছিল না, বসে থাকতেন। না দেওয়ার জন্য আল্লাহ মন খারাপ করলেও বসে থাকার কারণে আল্লাহ বলতো ঠিক আছে, কাটাকাটি সমান সমান। কথা কি বোঝা গেছে? একজন চুরি করে কুরবানি দিচ্ছে, বউ বলতেছে তোমার এ কাজ করার দরকার কি? বলছে কেন?
বলছে চুরি করে কুরবানি দিচ্ছ, কারণটা কি? কয় দিচ্ছি তাতে অসুবিধা কি? বলছে চুরি করেছো, হয়েছে গুনাহ, সেই গুনার ছাগল দিয়ে কেন কুরবানি দিলে? কয় এই জন্যই তো আল্লাহ তোরে বউ বানাইছে। ওরে বউ, কান খুলে শুনে রাখ, আমি চুরি করেছি, গুনাহ হয়েছে, আর কুরবানি দিলাম, সওয়াব হয়ে গেল। সুতরাং গুনাহ আর সওয়াব কাটাকাটি মাঝখানে আমি আর তুই গোশত ফ্রিজে রেখে 3 মাস ধরে খাবো। কয় মাস ধরে খাবে? 3 মাস। তারপর আর কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা 1000 টাকা এক বস্তা সিমেন্ট, সনি রেঞ্জ, ও না এমনি সনি 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ পাড়ি দাও, সম্মান দিয়ে খেয়াল দিয়ে দাও, মনের স্বর্ণ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা, আর কেউ একটা ব্যাগ 5টা ব্যাগ, এই কোরআনে পারা কয়টা? 30টা ব্যাগ সিমেন্ট কি মাদ্রাসার জন্য দেওয়া যাবে? অন্তত 1 ব্যাগ করে, 2 ব্যাগ করে, 5 ব্যাগ করে যদি সিমেন্ট দেন, 30টা পারা কোরআন শরীফ কোরআনের মাদ্রাসায় থেকে যাবে। আমি আপনি চিরদিন থাকবো না। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সেলিম হাসান 6000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ পিতা মাতা আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। তসিবুল ইসলাম 1000 টাকা নগদ করলো দান। আল্লাহ তার দানের বারাকা দান করে দাও। পরিবার পরিজনকে কবুল করে নাও। সিমেন্ট চাইছি 5 ব্যাগ সিমেন্ট, 5টা পারা কোরআনের সম্মানে 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? আছেন কোন আল্লাহর বান্দা? 5 ব্যাগ সিমেন্ট। এই চাঁপাইনবাবগঞ্জের কোন ব্যবসায়ী কি নাই? 5 ব্যাগ সিমেন্ট। শিহাব আলী 500 টাকা। একাব্বর আব্দুল জব্বার, নারায়ে তাকবীর। আব্দুল জব্বার জিন্দাবাদ জিন্দাবাদ। আব্দুল জব্বার কোরআনের সম্মানে, পবিত্র কোরআনের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পারার সম্মানে 5টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ তুমি কোরআন দিয়ে এই মানুষটাকে হেফাজত করো। পরকালে আল্লাহ কোরআনের জন্য সম্মানটা বাড়িয়ে দিও, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতবাসী, জান্নাতের বাগান করে দাও। এই 500 টাকা কিনা দিল, ভুলে গেছি। আল্লাহ তার দানকে কবুল করে দাও। কিনা 1 বস্তা? আব্দুল্লাহ ভাই 1 বস্তা 6 নম্বর পারার সম্মানে 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে 7 নম্বর পারা, অন্তত 7, 8, 9, 10 4টা ব্যাগ দিয়ে 10 নম্বর পারা এক চান্সে দিয়ে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা, কোন ব্যবসায়ী আছেন নাকি? মাদ্রাসার ছাত্ররা কোরআন শিখবে, পরকালের ময়দানে আপনার জন্য মাদ্রাসার ছাত্ররা সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে সুযোগ দিবেন। তোমার আপনজন যদি কেউ থাকে, বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। যাদের সিনার মধ্যে কোরআন আছে, ওরা বেছে বেছে, যারা কোরআনের জন্য তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আলী, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি 4 বস্তা চাইলাম, 4 বস্তায় দিলাম। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত ভালো। আল্লাহ মুহাম্মদ আলী নামের একজন ভাই 4 ব্যাগ সিমেন্ট দিল। 10 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছেন খায়াত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ দুনিয়ার জীবনটাই সম্মান দান করে দাও, বলেন আমিন। 1000 কেজি রড লাগবে, আর আমার ভাইরা, রডেরও প্রয়োজন আছে। রড দেওয়ার মতো 1000, আমার ভাইজান আরিফ ভাই বললেন 1000 কেজি রডের দরকার। 1000 কেজি রড দেওয়ার মতো কাউকে তো পাওয়া যাবে না। 100-200 কেজি করে রড দিতে পারবেন এমন কেউ আছেন নাকি? প্রথম কোন ব্যক্তি 100 কেজি রড দেবেন, রশিদুল হক তার মৃত বাবার নামে 5 বস্তা, নারায়ে তাকবীর, 5 বস্তা সিমেন্ট দিলেন। বাবা আজ পৃথিবীর পরে নাই। বাবা তুমি কেমন আছো? 1 বস্তা সিমেন্টের দাম দিন। আনোয়ারুল 1 বস্তা সিমেন্টের দাম নগদ দিলেন। তাহলে 15 আর 1 সমান
বাবার নামে 5 বস্তা সিমেন্ট দান করে 15 ব্যাগ, আর আমার আর একজন ভাই 1 ব্যাগের নগদ দিলেন, 16 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আল্লাহ আমাদের রশিদুল হক ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দাও, বলেন আমিন। আর বাকি কয় ব্যাগ? 14 ব্যাগ। এই 14 ব্যাগ আপনারা 4 ব্যাগ, 14 ব্যাগের মধ্যে 4 ব্যাগ এমন কেউ কি আছেন দিতে পারবেন? আর 4 ব্যাগ 20 ব্যাগ হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা পাওয়া যাবে কি? আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে নামটা পাঠিয়ে দিতে পারেন। ওগো আমার ভাইরা, একটু কালেকশন করা লাগে। মাদ্রাসার মাহফিল, আলোচনা তো অনেক শুনেছেন, অনেক শুনবেন। আগামীতে 4 তারিখে আমি আবার আপনাদের অঞ্চলে আসবো। ওই দিন আমার নতুন গান এবং অপূর্ণ গানগুলো শোনাবো। দুর্গাপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা চেনেন? কয় তারিখ? 4 নভেম্বর আসবো। ওই দিন যত গান আজকে শুনাইতে পারলাম না, গণতন্ত্র নিয়ে গান লিখেছি। আহারে, গণতন্ত্রের গান শোনাবো। আরপি এলিগেন্স, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, সিলেটে মোহাম্মদ তাজিবুর রহমান। নারায়ে তাকবীর! আমার তাজিবুর রহমান ভাই আরপি এলিগেন্স, তিনি 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের উসিলায় তুমি দুনিয়ার জীবনটা সম্মানের করে দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও। নাসরিন নামের এক বোন 2 ব্যাগ সিমেন্ট দিলেন, তাইলে হলো 16 2 18 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার এই বোনের আপন জন, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আর মাত্র 12টা ব্যাগ লাগবে? রড 100 কেজি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একজন 100 ব্যাগ রড দিবেন। 4 তারিখে আপনাদের মাঝে আসবো। কিরা? আল্লাহর একজন বান্দা 500 টাকা নগদ দিয়েছে, বঙ্গবন্ধুর নোট। আল্লাহ দানকে কবুল করে না। বঙ্গবন্ধুর ছবি থাকবে না নতুন নোটেরই। আমরা আর এগুলো চাই না, চাই। ও আমার ভাইরা, আমাদের জাতির পিতার নাম কি? এরা জাতির পিতায় ভেজাল ঢুকালো। ফেরাউন আল্লাহর মধ্যে ভেজাল ঢুকাইছিল। তারা বলল, আল্লাহ ওই দুনিয়ায় আসমানে ওই আল্লাহ না। আমি ফেরাউন আল্লাহ রব দাবি করেছিল না, করে নাই। আবার আব্রাহাম কাবার পরিবর্তে একটা গির্জা বানায় কাবা বানাইলো না, বানাইলো না। আর দুনিয়ার আব্রাহা, বর্তমানের আব্রাহারা, তারা পিতার পরিবর্তে জাতির পিতার একটা বানাই নিল না, এলো না। কথা পায় না? এই বাবারা বসে শোনা। তারপরে কিরা? আবুল কাসেম গোয়েন্দা অফিসার, আব্দুল কাসেম ভাই 12 বস্তা সিমেন্ট। 12 বস্তা। নারায়ে তাকবীর! উস্তাদের মায়ের কোন রাত্রি দেখেন 12 ব্যাগ। এই মনি, এই মনি, তোমরা বসো। শোনা মনি, বোঝেন না, বোঝেন না। নতুন নতুন বেনামে 1000 টাকা দান করলো সোনামণি। বসে যাও। নতুন না, নতুন না। সাইফুল ইসলাম 1 বস্তা চাইলাম, 30 বস্তা হয়ে গেল। এখন 12 বস্তা দিল। নামটা কি জানো? 12 বস্তা কিটা জানো? এই 12 বস্তা কিটা? 12 বস্তা গোয়েন্দা অফিসার আবুল কাসেম। আবুল কাসেম ভাই 12 বস্তা ব্যাগ। একা দিয়ে 30টা পারা কোরআনের সম্মান সংরক্ষণ করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও কোরআনের ইজ্জতের জন্য। যে 12 ব্যাগ সিমেন্ট দিল, আল্লাহ এই দানকে তার কিয়ামত পর্যন্ত দানের সওয়াব কবর পর্যন্ত পৌঁছে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আরেকজন ভাই দিয়েছে 1 বস্তা রড, অন্তত 100 কেজি রড। কোন আল্লাহর বান্দা? ইমালি খাতুন নামে 5 বস্তা সিমেন্ট আপনার নামে দেওয়া। দীপালি ইমালি খাতুন আমাদের এক বোন, পিতা মাতার নামে 5 ব্যাগ সিমেন্ট দিল। চাইলাম 30 ব্যাগ হইল, 34 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দাও। পিতা মাতা বেঁচে না থাকলে কবরকে জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করে দাও, বলেন আমিন। আর কেউ আছে 100 কেজি সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে? 100 কেজি সিমেন্ট নেই? ও দূর রড। ও তাই তো, 100 কেজি সিমেন্ট হইলে তো হয়। বাবারে কয় তাল সামালো, একদিকে ওয়াজ, একদিকে গান, একদিকে আন্দোলন,
একদিকে হাসি, একদিকে কান্না, আবার আর একদিকে কালেকশন। আমার জ্বালা জ্বালা রে, এই জ্বালা সব জায়গায় যেখানেই যায় এই জ্বালায় আছে, এই জ্বালা থেকে বাঁচতে পারলাম। দ্বিতীয় বক্তা হইলেও কালেকশন, আবার প্রধান বক্তা হইলেও কালেকশন। জানি না কতদিন এই কালেকশন করা লাগবে। যদি একবার ইলেকশন করতে পারি তাইলে আর কালেকশন করব, কারণ ইলেকশন করে মাল ঝেড়ে নিয়ে যায় না, যায় না। ওরে আল্লাহ, কত টাকা কত পয়সা গরিব দুঃখী মারা খায়, আর এমপি মন্ত্রীর খাটের নিচে সয়াবিন তেল পাওয়া যায়। ঠিক না বেঠে? কত গরিব কত দুঃখী রাস্তাঘাটে ভিক্ষে করে খায়, আর আমার এমপি মন্ত্রীর টাকা পয়সা সুইজারল্যান্ডে জমা হয়। সত্য না মিথ্যা? আছে না নাই? কি হয়েছে? এসকে নাদিম এক বস্তা সিমেন্ট। এসকে নাদিম এক বস্তা সিমেন্ট দিল, 100 কেজি রড দেওয়ার মতো একজনও পাইলাম না। রড যখন দেবেন না তাইলে বাঁশ দেন, বাঁশ দেন ওদের মতো। রড না দিলে বাঁশ দেন, তাও নেব 100 কেজি বাঁশ। তখন আমাদের শিখাতো হুজুর, রডে জন ধরে যায় বাঁশে জন ধরে নারী। কে যুক্তি আছে না নাই? কত যুক্তি কত বুদ্ধি আল্লাহ ওদের দিয়েছিল, সব বুদ্ধি ভেস্তে চলে গেল। 100 কেজি রড দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা অন্তত মারুম করিয়েন না। 100 কেজি রড দিয়ে এই মাদ্রাসার কাজটাকে সহজ করে দেন। কোন আল্লাহর বান্দা ব্যবসায়ী চাপায় না, বাবগঞ্জের ধনী মানুষ। 100 কেজি রডের দাম কত তা তো জানি না। 9 থেকে 10। 9 থেকে 10, ও তাও তো মেলা। 9 থেকে কি করিস? বেনামে এক ব্যক্তি 5 বস্তা সিমেন্ট। বিএনপির এক ব্যক্তি, বেনামে ও বেনাম, তাও তো তাই কর। আমি শুনলাম বিএনপির এক ব্যক্তি, বেনামে এক ব্যক্তি 5 ব্যাগ সিমেন্ট। একজন খাতায় লিখেছে নাম বলতে অনিচ্ছুক 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, ওর কি আমার পর্যন্ত পাওয়া যাবে? নাম প্রকাশে অনিচ্ছুক 5 ব্যাগ সিমেন্ট, খাতায় লিখেছিস ওইভাবে, ওর কি আর পাওয়া যাবে? এই জন্য বেনাম হোক আর নাম থাকুক, ওখানে অন্তত লিখেন, ঠিক না? ওখানে যদি থাকে বেনামে, তা খুঁজবেন কার কাছে? সব তো বেনাম। ও আমার ভাইরা, 100 কেজি সিমেন্ট দেওয়ার জন্য কোন আল্লাহর বান্দা কি পাবো না? ডক্টর হাসান জামালের আমরা 5000 টাকা। ডাক্তার হাসান জামানের আম্মা 5000 টাকা দিয়েছে, দিবে না রে? দেখবে আমার ডাক্তারের রুগী বাড়িয়ে দাও, বলেন আমি ঘরে ঘরে রোগদান করো, তাহলে আমি চিকিৎসা করে দিচ্ছি। ও আমার ভাইরা, ডাক্তারের রুগীর দরকার আছে না নাই? রুগী না হইলে কেমন করে ব্যবসা করে খাবে? হাসপাতালে যদি যান খোঁজ নে কেমন চলছে হাসপাতাল, বলে ভালো না, রুগী নেই। তার মানে ওর চা হলে রোগ যেন হয়, ঠিক না? বেঠে ডাক্তার তো রুগী খোঁজেন, আল্লাহর কাছে গভীর রাতে ফরিয়াদ করে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, ডাক্তার ফরিয়াদ করে, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এখন দুনিয়ার কল্যাণ যদি ডাক্তারের দিতে হয়, তাইলে আমার কিডনিতে পাথর হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? আমার কিডনিতে পাথর হইলেই তো ডাক্তারের ইনকাম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় এইভাবেই রেখেছেন, ডাক্তারের ইনকাম হবে, রোগীরও রোগ হবে। কারণ এত টাকা এত পয়সা জমা করবেন, ভালো করে খাবেন না, পড়বেন না, রোগ হবে না, তো কি হবে? কথা কয় না? টাকা ব্যাংকে ভরে রাখে, কি হয়েছে মানে? শোনো পাখি আমার, হ্যাঁ তোমার আব্বুর জন্য, আব্বুর জন্য, আব্বু আছে, মা বাবা আছে? বলছে আমার জন্য দোয়া করার জন্য আলেম হতে পারে। আল্লাহ অনেক বড় আলেম করে দিন। আমার ছোট্ট সোনামণি নাম কি শোনা? হ্যাঁ, আব্দুল্লাহ বিন আরিফ। এই আপনার ছেলে নাকি? ও, তাই এরকম পুরস্কার লাগছে কেন? পুরস্কার লাগছে কেন? আল্লাহ কবুল করে, বলেন আমিন।
সুবহানাল্লাহ। কাউসার 100 বস্তা রড 100 বস্তা না 100 কেজি 100 কেজি আলহামদুলিল্লাহ মাহফিল করে নাই নারায়ে তাকবীর আব্দুল্লাহ বিন আরিফ 200 টাকা দিল ছোট্ট মানুষ মা বাবার জন্য দোয়া চাইলো নিজে আলেম হতে চায় আল্লাহ শরীফ ভাইয়ের মতো আলেম হিসেবে কবুল করে নাও চক্ষু শীতলকারী সন্তান হিসেবে করে দাও আল্লাহ আমার আব্দুল্লাহ বিন আরিফকে তুমি বাংলাদেশের জমিনে গোটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে তার কণ্ঠকে পরিচিত করিয়ে দিও বলেন আমিন 100 ভাগ কে দিল জানো 100 কেজি কিনা কাউসার আলী 100 কেজি সিমেন্ট দান কর 100 কেজি রড দিল আল্লাহ এই দানের ওসিলায় তুমি কাউসার আলীকে পরকালে হাউজে কাউসারের পানি পান করায় বলেন আমিন তাইলে আর দেরি না করি ভাইরা আমার সিমেন্ট চাইলাম 30 ব্যাগ উঠেছে 40 ব্যাগের উপরে খুশি তো খুশি টাকা পয়সা যা উঠেছে একেবারে খারাপ উঠেনি যা উঠেছে হুজুরির আবারও হাদিয়া দিয়ে যাবে যাবে কি না গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র বলবো বলবো এটা বলে আমরা যাতে চলে যাবো গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট লেগেছে লেগেছে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে জলে পুড়ে হয়েছে ছাই তো বহুত কিছু পাই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তো বহুত কিছু পাই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান কথা কয় না শোনা যেত না যেত না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কোরআনের পাখি কোরআনের পাখি দিনের খাদেম কোরআনের পাখি নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13টি
লিখে থাকতো জীবনে নাশকতা কি দেখলাম না, আর আমাকে ওই নামে কেস দেয়। সহ্য না করে পারা যায়? এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র। ঠিক না বেঠে? আজ আর না, আগামীতে আবার খেলা হবে। ফারুক নামে 5 বস্তা সিমেন্ট। ফারুক মরে গেছে? ফারুক নামে 5 বস্তা। ও 5 বস্তা সিমেন্ট দিয়েছে। ফারুক নামের আর একজন 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে রেখে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মসজিদের মুয়াজ্জিন জুবাইর রহমান। জুবাইর রহমান কি করেছে? 1000 টাকা। বিয়ে করেছে। ও 1000 টাকা। আল্লাহ দানকে কবুল